ইসরায়েল, ব্রিটেন এবং আমেরিকা যখন এই হুতিদেরকে আক্রমণ করে এবং প্রায় 4 কি 5 সপ্তাহ ধরে তাদের বিরুদ্ধে সংগ্রাম মানে বোমা বর্ষণ করে, সেই হুতি কিন্তু এখন সেই হুতি নেই, তারা আরো অনেক বেশি শক্তিশালী। সুতরাং তারাও এর ভেতরে জড়িয়ে পড়বে এবং ইরাকে যে প্রতিরোধ আছে, শিয়া প্রতিরোধ আছে, তারাও কিন্তু এর ভেতরে ইনভলভ হয়ে পড়বে। আর একটা বড় দিক দেখার বিষয় সেটা হচ্ছে যে তুরস্ক কিন্তু অত্যন্ত নার্ভাস হয়ে আছে, অত্যন্ত অস্থির হয়ে আছে ইসরায়েলের কারণে। কারণ ইসরায়েল সাইপ্রাসে এমন একটা অবস্থান তৈরি করতে চায় যে অবস্থান দিয়ে সে তুরস্কের অবস্থানকে আক্রমণ করবে এবং তুরস্ককে নাজেহাল করবে। এখানে উল্লেখ করার ব্যাপার আছে যে সিরিয়াতে কিন্তু এই যে ক্ষমতা পরিবর্তন হলো, আসাদকে সরিয়ে একটা আইএস এর প্রতিনিধি হিসেবে একজনকে সেখানে বসানো হলো, সেখানে কিন্তু তুরস্ক, ইসরায়েল এবং আমেরিকা এবং ব্রিটেন তারা কিন্তু এর ভেতরে জড়িত ছিল। সুতরাং এখন কিন্তু দেখা যাচ্ছে যে ইসরায়েল তুরস্ককে আক্রমণ করার চেষ্টা করছে এবং ইসরায়েলের প্রাক্তন একজন প্রধানমন্ত্রী নাটালি বেনেট, সে একটা টেলিভিশন ইন্টারভিউয়ে বলেছে যে তুরস্ক এমন ভাবে ব্যবহার করছে যে মনে হচ্ছে তুরস্ক হচ্ছে নতুন একটা ইরান। সুতরাং তুরস্কের সাথেও যদি ইসরায়েলের গন্ডগোলটা আরো তীব্র হয় এবং বাধে, অথবা তুরস্ক এমন একটা পদক্ষেপ নেয় যে এটা আমেরিকার ক্ষেত্রে গ্রহণ করে নেওয়া কঠিন, অথবা ইরানের পক্ষে গ্রহণ করে নেওয়া কঠিন, তাহলে সেখানেও কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইসরায়েল এটাও বলেছে যে আমরা ইরানকে ম্যানেজ করার পরে আমরা পাকিস্তানকেও আক্রমণ করব, কারণ পাকিস্তান কিন্তু ইরানকে বলেছে যে যদি ইসরায়েল যদি ইরানকে আর পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করে, তাহলে পাকিস্তানও কিন্তু ইরানকে পারমাণবিক অস্ত্র দিবে অথবা ইসরায়েলকে আক্রমণ করবে। সুতরাং সব দিকে মিলিয়ে এমন একটা উত্তেজনাকর এবং উত্তপ্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা বলতে পারি যে এটা একটা দেশলাইয়ের কাঠিতে, মানে বারুদে দেশলাইয়ের কাঠি জ্বালার মতো একটা অবস্থা।